হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের কাছে শেয়ার করব আমার বোন আজকে হাঁস রান্না করবে সেটা। তো দাদা দেখো হাঁসটা ভালো করে সাফাই করে নিচ্ছে। তো সাফাই করা কমপ্লিট, এখন এটাকে কাটা হবে। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মশলা মাখিয়ে নিতে হবে। তো আমরা যেসব মশলা মাখাই তখন হালকা মশলা দিই, কেন ভাজার সময় পুড়ে যায় তার জন্য। পরে ভাজার পরে আমরা মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিই। তো দেখো অল্পই মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এইখানে হচ্ছে আলু ছাড়ানো হচ্ছে। আলু তো বন্ধুরা দেখো আমাদের মাংস ভাজা কমপ্লিট, এখন এই মশলাগুলো দেওয়া হবে। দেখো মশলা দেওয়ার পরে মাংসের কালারটা কত সুন্দর আসছে। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষিয়ে নেবে ততই ভালো হয়। তো কষানো কমপ্লিট, এখন ঢেকে দেবো। একটু জল, বেশি করে জল দিয়ে ঢেকে দিতে হবে, কেন কি হাঁসের মাংস তো একটু শক্ত থাকে, তার জন্য সেদ্ধ না হলে ভালো হয় না। তো ভালো করে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য বেশি করে জল দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। তো আমাদের মাংস রান্না কমপ্লিট, দেখো কত সুন্দর আসছে কালারটা। খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো তোমরাও এইভাবে ঘরে রান্না করে খাবে, দেখবে অনেক টেস্টি হয় খেতে। তো মাংসটা রান্না দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর আসছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আজকে আমাদের লাঞ্চে দেখো কি হয়েছে, সর্ষে মাছ, বেগুন আর মাছ, আর শসা আর হাঁসের মাংস। তো আজকে আমাদের ঘরে দাদা বৌদি আসছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর এই রান্নাগুলো আমরা সবাই মিলেই করেছি। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।